আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, একটি জরিপের ফলাফল নিয়ে আজকে আমার এই আলোচনা। সেই জরিপে দেখা যায় যে সরকারের কাজের প্রতি সন্তুষ্টি জনগণের শতকরা 54%, আর প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন জনগণের শতকরা 66%। সম্প্রতি ডপলার অপিনিয়ন রিসার্চ নামের একটি প্রতিষ্ঠান তাদের অ্যাপ্রুভাল রেটিং সার্ভে 2026 শীর্ষক এক জরিপে এই যে ফলাফল আমি বললাম, এই ফলাফল সহ আরও কিছু বিষয়ে তাদের অবস্থান তারা তুলে ধরেছেন। গত বুধবারে অর্থাৎ 19 আগস্ট বিকেলে রাজধানীর আগারগাঁয়ে বিডা ভবনের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে তারা তাদের পরিচালিত জরিপের ফলাফল এটি তারা প্রকাশ করেন। আমরা জানি সম্প্রতি সরকারের 6 মাস সরকারের বয়স এটি অতিবাহিত হলো। গত 17 আগস্ট এই সরকারের বয়স 180 দিন বা 6 মাস তারা পূর্ণ করলেন। এই উপলক্ষে সরকারের পক্ষ থেকেও একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বর্তমান সরকারের সাফল্য, তাদের চেষ্টা এবং কোথাও তাদের চেষ্টায় কী ধরনের ব্যাঘাত ঘটেছে সেই বিষয়গুলো তারা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছেন। সেটি সরকারের দিক থেকে একটি পদক্ষেপ, কিন্তু জনগণের প্রকৃত মতামত সরকারের এই ধরনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সঠিকভাবে প্রকাশিত হয় কিনা অথবা সেই স্বরূপটি সঠিকভাবে চেনা যায় কিনা, নিশ্চয়ই জনগণের পক্ষ থেকে এ প্রশ্ন থাকতেই পারে। 3443 জন ডপলারের এই জরিপে অংশ নিয়েছেন। এই নমুনায় 64টি জেলার 489টি ওয়ার্ড এবং গ্রামের প্রতিনিধিত্ব ছিল। ভবিষ্যৎ নিয়ে এই জরিপের ফলাফল অনুযায়ী বাংলাদেশের মানুষের এক ধরনের সতর্ক আশাবাদ আছে। আমি শব্দটি আবার উল্লেখ করছি, সতর্ক আশাবাদ, অর্থাৎ এখনই মানুষ সরকার পূর্ণ ব্যর্থ অথবা এই সরকারের প্রতি তাদের কোনো আশা নেই অথবা সরকারকে তারা এই মুহূর্তেই প্রত্যাখ্যান করতে চান, এমন কোনো মনোভাব এই জরিপের ফলাফলে উঠে আসেনি। বরঞ্চ এক ধরনের সতর্ক আশাবাদ, অর্থাৎ আশাবাদের মধ্যেও একটা ক্ষীণ সন্দেহ এবং আরও অধিক বেশি এফোর্ট দিতে হবে, জনকল্যাণে আরও অনেক বেশি দক্ষতার সঙ্গে কাজ করতে হবে এবং প্রধানমন্ত্রী যেভাবে অ্যাপ্রোচ করছেন তার সাথে তাল মিলিয়ে সরকারের সামগ্রিক অংশ তারা সেভাবে অ্যাক্ট করতে পারছেন না, এরকম একটি বিষয় এই জরিপের ফলাফলে মোটামুটি যদি একটা সারাংশ করা হয় এমন কিন্তু বলাই যেতে পারে। প্রধানমন্ত্রীর কাজে প্রাপ্তবয়স্ক 66.3% মানুষ মনে করে প্রধানমন্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন। বিপরীতে 21.6% মতো মানুষ তারা মত দিয়েছেন যে প্রধানমন্ত্রী ভালো করছেন না, আর 12.1% মানুষ এ বিষয়ে কোনো মতামত দেননি বা তারা কোনো উত্তর দিতে চাননি। এই যে প্রধানমন্ত্রীর প্রতি শতকরা 66.3% মানুষের যে ভালো অ্যাপ্রুভাল, এর মধ্যে বয়স, লিঙ্গ, শিক্ষা, আয় সব শ্রেণীর মানুষেরই প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্টির হার প্রায় একই রকম। এক্ষেত্রে গ্রাম বলেন, শহর বলেন, কম বয়সী বলেন, বেশি বয়সী বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সব শ্রেণীর মানুষেরই মতামত প্রায় একই ধরনের, অর্থাৎ ওই 66.3%-এর কাছাকাছি। এমনকি অন্যান্য দলের যারা সমর্থক আছেন তাদের মধ্যেও প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা প্রায় একই মাপের। বাংলাদেশ জামাত ইসলামী সমর্থকদের মধ্যে শতকরা 65.5%, জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের মধ্যে 65.8% এবং সেই পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থকদের মধ্যেও 52.5% মানুষ তারা প্রধানমন্ত্রীকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, এমনটি জরিপে উঠেছে। বরঞ্চ উল্টো দিকে 12% কম মানুষ তারা সামগ্রিকভাবে সরকারের কাজকে ভালো হিসাবে অভিহিত করেছেন। শতকরা 54.5% মানুষ সরকারের কাজকে ভালো বলেছেন। সরকারের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন 32.9% মানুষ। দেশ সঠিক পথে আগাচ্ছে এরকমটি মনে করেন শতকরা 48.6% মানুষ। এটি অর্ধেকেরও কম, ফলে এটি কিন্তু সরকারের জন্য অ্যালার্মিং। এখানে এর বিপরীতে 35.6% মানুষ মনে করছেন
দেশ ভুল পথে এগোচ্ছে। আর 15.8% মানুষ এ বিষয়ে কোনো উত্তর দেননি বা মতামত না করার নীতিই তারা অবলম্বন করেছেন। খাদ্য, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে মানুষের মধ্যে বেশ গুরুতর উদ্বেগ আছে। এক্ষেত্রে কোনো তালিকা না দিয়ে দেশের সবচেয়ে বড় সমস্যা এটি জনগণের কাছে জানতে চাইলে ওই জরিপে 59.5% উত্তরদাতা বিদ্যুৎ ও জ্বালানিকে সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন। 59.1% মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এটিকে বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন। এরপরে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। 32.6% মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। কর্মসংস্থান সৃষ্টিতে যে প্রত্যাশিত অবস্থান নেই এমনটি মতামত দিয়েছেন 30.8% মানুষ। সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত দুটি বিষয়ই সরকারের কর্মকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি নেতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে। 89.4% মানুষ বলেছেন বিদ্যুৎ ব্যবস্থাপনা দিন দিন খারাপ হচ্ছে। 79.6% মানুষ জ্বালানি ও গ্যাস পরিস্থিতিকে খারাপ বলছেন। আর 69.1% মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর পরিস্থিতি নিয়ে তারা বেশ সংকটে আছেন এমনটিই বলছেন। কঠিন একটা বছর যাবে এটি মানুষ মোটামুটি একরকম ভেবেই নিয়েছেন। তবে সামনে ভালো সময়ের প্রত্যাশাও করেছেন মানুষ। এই জরিপে এরকমও একটি অংশ আছে। 46.5% মানুষ জানিয়েছেন এক বছর আগের তুলনায় তাদের পরিবারের অবস্থা খারাপ হয়েছে। বিপরীতে 17.5% মানুষ বলেছেন তাদের পারিবারিক পরিস্থিতির আগের থেকে উন্নতি হয়েছে। আগামী 12 মাসে পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করেছেন 38.1% মানুষ। আর 24.3% মানুষ মনে করে অবস্থা আগামীতে আরও খারাপ হতে পারে। দেশ নিয়ে 48.4% মানুষ এক বছর আগের তুলনায় বেশি আশাবাদী। 39% মানুষ কম আশাবাদী। 6.2% মানুষ পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি এমনটি বলেন। এক্ষেত্রেও সরকারের দিকে একটি ভালো দিক যে 48% উপরে মানুষ আগামী এক বছরে দেশের পরিস্থিতি আরও ভালো হতে পারে এমনটি মনে করেছেন। ফ্যামিলি কার্ড, কর নীতি এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও এই জরিপে প্রশ্ন ছিল। ফ্যামিলি কার্ডের প্রতি 78.6% মানুষের সমর্থন পাওয়া গেছে। তারা এই কাজটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন এবং এই কাজটি দেশের মানুষের কল্যাণে যথাযথ ভূমিকা রাখতে পারে এমনটি মত দিয়েছেন। সরকারের কর নীতিকে সমর্থন করেছেন 70.7% মানুষ। আর 70.0% মানুষ মনে করেন সরকারের গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। সরকারের পাশাপাশি বিরোধী দলের পরিস্থিতি নিয়েও এই জরিপে কিছু প্রশ্ন জনগণকে করা হয়েছিল। তার মধ্যে জামাত ইসলামীর আমিরের কর্মকাণ্ড ভালো হিসেবে অভিহিত করেছেন 47.7% উত্তরদাতা। জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলামের কাজকে ভালো বলেছেন 39.8%। এক্ষেত্রেও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নিশ্চয়ই জনসমর্থনে বা তার কাজের প্রতি সন্তুষ্টিতে বেশ ভালো ব্যবধানে তিনি এগিয়ে আছেন। প্রত্যাশিতভাবেই তিনি এটি এগিয়ে আছেন। নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা বোধ এটি নিয়েও একটা জরিপে প্রশ্নমালা ছিল। সেক্ষেত্রে নিজ নিজ এলাকায় সন্ধ্যার পর একা চলাফেরাকে নিরাপদ মনে করেন 64.3% নারী। পুরুষদের ক্ষেত্রে এই হার 70.9%। প্রকাশ্যে ধর্মীয় কর্মকাণ্ড পালন করতে নিরাপদ বোধ করেন 95.2% উত্তরদাতা। এটি বাংলাদেশের জন্য একটা অত্যন্ত ভালো পরিচিতি। 95% উপরে মানুষ যদি ধর্মীয় কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করার পরিবেশ আছেন এমনটি তারা মত প্রকাশ করে থাকেন, নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটি একটি ভালো সংবাদ। এর মধ্যে মুসলিম উত্তরদাতাদের মধ্যে শতকরা 97.1% মানুষ মনে করে যে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে পুরোপুরি নিরাপদ পরিস্থিতি আছে। হিন্দু সম্প্রদায়ের উত্তরদাতাদের মধ্যে এটি 82%। আমি মনে করি জরিপের এই ফলাফলটি যথেষ্ট ভালো। বাংলাদেশের প্রেক্ষাপটে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যেখানে সাম্প্রদায়িকতার উগ্র বাষ্প তার কিছু বাতাস
আমাদের এখানেও স্বাভাবিকভাবে আসার কথা। সেই তুলনায় ৯৫ ভাগের বেশি মানুষ ধর্মীয়ভাবে স্বাধীন মত প্রকাশ করার সুযোগ আছে। ৯৭ ভাগ মানুষ মুসলমান, তারা এটা মনে করেন। ৮২% হিন্দু জনগোষ্ঠী, তারা মনে করেন যে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ আছে। এটি নিশ্চয়ই আমাদের দেশের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক। তবে সরকার এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই জরিপের ফলাফলে সতর্ক হওয়ার সুযোগ আছে এবং ভবিষ্যতে কর্মকাণ্ড আরও পরিশীলিতভাবে, আরও জনকল্যাণে নিবেদিত হয়ে করতে হবে, এরকম একটি সতর্ক বার্তা নিশ্চয়ই এই জরিপের মধ্যে আছে। আমি আলোচনার এক পর্যায়ে বলেছিলাম যে মানুষ সতর্ক আশাবাদ ব্যক্ত করছে। এর অর্থ হলো খুবই পরিষ্কার যে মানুষ সরকারের প্রতি তাদের সমর্থন এটি প্রত্যাহার করার মতো কোনো মানসিকতায় এখনও পৌঁছেনি। কিন্তু মানুষ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে বা তারেক রহমানের সরকারকে অ্যাবসলিউট মেজরিটি দিয়েছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল, সেই প্রত্যাশার জায়গায় মানুষের যে খানিক চিড় ধরেছে এই জরিপের ফলাফলে, সেইভাবেই যদি সরকার এবং প্রধানমন্ত্রী বিবেচনা করেন তাহলে নিশ্চয়ই তারা আরও ভালো করার দিকে আগ্রাসী হবেন। আর তারা যদি এই জরিপের ফলাফলকে বা জরিপকারীদেরকে যদি সরকারের সমালোচনাকারী অথবা সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার একটা উদ্যোগ এরকম মনে করেন, তাহলে তাদের আরও খারাপ করার ঝুঁকি থাকবে এবং তাদের আরও নিন্দিত এবং তাদের সমর্থন আরও পিছু হাঁটতে পারে, এমনটি মনে করার যথেষ্ট সুযোগ আছে। এক্ষেত্রে উল্লেখ্য যে গত জুন মাসের 12 থেকে 24 জুন ডেল্টাগ্রাম নাম করে একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা একটি জরিপ পরিচালনা করেছিলেন। সেই জরিপে কিন্তু প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেছিল ৭৫.৩% উত্তরদাতা। আজকে সেটি কিন্তু ৬৬-তে নেমেছে, অর্থাৎ প্রায় ৮ ভাগেরও বেশি মানুষ আগের থেকে কম সন্তুষ্ট হচ্ছেন প্রধানমন্ত্রীর কাজে। কতগুলো বিষয় সরকারকে খুব সতর্ক হতে হবে, যেগুলো জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত যে সমস্ত মন্ত্রণালয়, সেই সমস্ত বিষয়ে কাজে সরকারকে আরও উন্নত পরিকল্পনা, কাজে আরও এফোর্ট, স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত অবস্থান এটি নিশ্চিত করা প্রয়োজন। জ্বালানি গ্যাস সংকটের কারণ সরকার বলছে যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ, সেখানে তেল পরিবহনের সংকট, এছাড়া গ্যাসের একটা দুর্ঘটনা আছে ভাসমান সেই প্লান্টে। সেই বিষয়গুলোতে জনগণকে আরও পরিষ্কার ধারণা দিয়ে কনভিন্স করার সুযোগ আছে। সারা পৃথিবীতেই জ্বালানি সংকট আছে, সারা পৃথিবীতেই জ্বালানি এবং অন্যান্য এই যে বিদ্যুৎ, গ্যাস, এগুলোর দাম বেড়েছে। কেন বেড়েছেন সেই সরকার দেশের জনগণকে তারা কনভিন্স করতে সক্ষম হচ্ছেন। এবং এই 3টি বিষয়ের মূল্য বাড়লে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা নিত্য ব্যবহার্য যে সমস্ত ইউটিলিটি সার্ভিস তার মূল্য বৃদ্ধি হয়, এটিও স্বাভাবিক। কিন্তু এই সমস্ত পরিসংখ্যান এবং এই সমস্ত ব্যাখ্যায় শুধুমাত্র জনগণ সন্তুষ্ট হবেন না, আরও কাজে এফোর্ট, আরও স্বচ্ছতা, আরও দুর্নীতিমুক্ত অবস্থান, মন্ত্রীদের কথা কম বলা, কাজ বেশি করা। প্রধানমন্ত্রী যেখানে 16 থেকে 18 ঘন্টা তিনি কাজ করছেন, তিনি সকাল 9টা থেকে কাজ শুরু করেন আর গভীর রাত পর্যন্ত তিনি কাজ করেন। তিনি এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন, ছোটোখাটো বিষয়েও তার নজর এড়াচ্ছে না, যার কারণে জনগণের আস্থা কিন্তু তার প্রতি যথেষ্ট সন্তোষজনক। সরকারকে প্রধানমন্ত্রীর সাথে তাল মিলিয়ে এগিয়ে চলায় কোথায় ঘাটতি আছে এটি নিশ্চয়ই খুঁজে বের করা এবং সে সম্পর্কে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা। আর সংকটগুলো কী এবং কেন ঘটছে সেটি নিয়েও এই প্রধানমন্ত্রী নিজেও যদি মাঝে মধ্যে জনতার মুখোমুখি হন, তিনিও যদি এ বিষয়ে জাতির উদ্দেশ্যে মাঝে মধ্যে কথা বলেন, তাহলে সম্ভবত জনগণ আরও বেশি আশ্বস্ত হতে পারে। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা এখনও বলা যায় জনগণের অক্ষুণ্ণই আছে। এটিকেই পুঁজি হিসাবে ধরে, এটিকেই শক্তির আধার হিসেবে ধরে নিশ্চয়ই সরকার যেভাবে জনগণের প্রত্যাশা নিয়ে ক্ষমতা এসেছে সেভাবেই জনগণের প্রত্যাশা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এমনটিই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।